পুরাতন রেল সেতুটি তার সামনে। আমরা জেনেছি যে এই রেল সেতুর একটি পিলারে ভূমিকম্পের কারণে কিন্তু ফাটল দেখা দিয়েছে। আমরা আপনাদেরকে সেই জায়গাটিতে নিয়ে যেতে চাই। এই যে আমার পেছনে যেই পিলারটি দেখছেন, এই পিলারে কিন্তু ফাটল একেবারে দৃশ্যমান। এখানে বেশ কয়েকটি জায়গায় কিন্তু ব্যাপকভাবে ফাটল দেখা দিয়েছে। এই এই যে রেল সেতুটি রয়েছে সেটি কিন্তু ব্রিটিশ আমলে তৈরিকৃত যেই সেতু, রেল সেতু, এটি কিন্তু এই সেতু। এর পাশেই কিন্তু নতুন একটি রেল সেতু করা হয়েছে। তবে এই যে সেতুটি, রেল সেতুটি, এটি কিন্তু যেই যেখানে এটি শুরু করা হয়েছে সেটি কিন্তু ঢাকা চট্টগ্রাম যে রেল লাইন ব্রিটিশ আমলে করা হয়েছিল সেই সময়টিতেই কিন্তু এই আহ, রেল সেতুটি নির্মাণ করা হয়। এবং আমরা লক্ষ্য করেছি যে আহ, প্রথম দিনের গত শুক্রবার প্রথম যেই ভূমিকম্পের যে কম্পন অনুভূত হয় তার পরেই কিন্তু এটি দেখা দেয় এবং স্থানীয় প্রশাসন কিন্তু এটি চিহ্নিত করেছেন এবং তারা সেটি উপর মহলে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কি বিশাল ফাটল। এই যে এই একটি সেতুতে কিন্তু এই ফাটল দেখা দেয়, রেল যোগাযোগ কিন্তু এখানে একটু স্তীমিত হয়ে পড়েছে। অর্থাৎ এই সেতুর উপর দিয়ে যখন রেল চলাচল করে, ট্রেন চলাচল করে, তখন কিন্তু খুব ধীর গতিতে সেটি যাতায়াত করে আমরা দেখতে পেয়েছি এবং আপনারাও নিশ্চয়ই দেখতে পাবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে এবারের যে ভূমিকম্প, এই ভূমিকম্পের যে কতটা তীব্রতা ছিল সেটি কিন্তু এই ফাটল সহ বিভিন্ন ফাটল কিন্তু স্থাপনা ফাটল ধরেছে এবং বিভিন্ন মাটি ফেটে চৌচির হয়েছে, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আমরা। এবং সেটি থেকে অনুমান করা যায় যে এই ভূমিকম্পের যে তীব্রতা সেটি কতটা ভয়াবহ। আপনারা দেখছেন যে এই রেল সেতুর বিভিন্ন জায়গায় কিন্তু বেশ বড় আকারের ফাটল দেখা দিয়েছে এবং আমরা স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এই নদীর মাঝখানে যে আরো কয়েকটি পিলার রয়েছে সেখানেও নাকি তারা দু একটি ফাটলের ফাটল দেখতে পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন কিছুক্ষণ আগে। আহ, আপনারা একটু দেখবেন যে এই রেল সেতুর বিভিন্ন জায়গায় পুরাটা এই এই পিলারটির পুরাটাই কিন্তু একটি ফাটল দৃশ্যমান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন চেষ্টা করব স্থানীয় মানুষদের সাথে কথা বলার জন্য। তারা হয়তো বা আপনাদেরকে কিছুটা বলবেন যে কখন, যখন আপনারা এই ফাটলটা কখন দেখেছেন আপনারা। গত 20 তারিখ সকালবেলা 10:30টার দিক দিয়ে এই ঘটনা ভূমিকম্প হয়েছিল। আমরা দেখছিলাম বুড়াশাল আমগো এই রেল ব্রিজ বহু বছর আগের, এটা পুরনো খুঁড়ি, 4টা খুঁড়ি ভেঙে গেছে। এটা লই আমরা রেলের ব্রিজের সাইডে ফাইডে আশেপাশে যে দোকানদার আছে, স্ট্যান্ড আছে, ওরা খুবই আতঙ্কিত। এই ফাটলটা কত এটা 20 তারিখে সকালবেলা যে ভূমিকম্প হয়েছে সেটাই এই ব্রিজের এই 4টা খুঁড়ি ভাঙছে। এই খুঁড়ি এই সিরিয়ালে 4টা নদীর মাঝখানে আছে একটা। কালকা সরকারি কর্মকর্তারা কালকার সরকারি কর্মকর্তারা আসছে, আইসা এই জায়গায় মনে করেন এরা ছবি টবি উড়াই নিল। এরা কি ঠিকঠাক টুকটাক ঠিকঠাক করে পরে তারা চলে গেছে কালকা। এই যে তারপরে যে গতকালকে তো ভূমিকম্প হয়ে গেল। জি জি, আতঙ্কিত থাক তো আছি সবাই, কারণ আল্লাহ দিলে তো আর এটা তো ধরে রাখার তো কিছু নাই। আমরা তো মনে করেন এই জায়গায় আমরা গাড়ি চালাই, স্ট্যান্ড আমাদের ক্ষতি হলে তো আমাদের স্ট্যান্ডের ক্ষতি হবে, যেমন আমাদের পেটে লাথি মারা হবে। কিন্তু যদি মনে করেন এটা কোনোভাবে সুষ্ঠুভাবে যেটা ভালো হয় ওইটা করে করে দিলে আমাদের খুবই ইয়ে হবে। এখানে আসলে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে এই এই যে ভূমিকম্প, গত 2 দিনের যে ভূমিকম্পের যে রেশ সেটি কিন্তু এখনো কাটেনি এবং সাধারণ মানুষজনের চোখে মুখে কিন্তু উৎকণ্ঠা আমরা লক্ষ্য করছি। আমরা চেষ্টা করব আরেকজনের সাথে কথা বলার জন্য যে এই যে আপনি কি দেখেছেন ফাটল উৎপত্তি এবং ভূমিকম্পের যে তীব্রতা সেটা আপনি এখন আমরা তো অনেক খুব আতঙ্কের মাঝে আছি, বুঝছেন। এই যে ভূমিকম্প আইছে, আমরা আইয়া দেখি ফাড়া ফাড়া দিয়ে লাগছে, আমরা ওই দাঁড়াই থাকতে পারি, বুঝছেন। আইয়া দেখি ফাটতে গেছে ইয়া, ইয়া পরে 4টা ইয়া ফাটছে, বুঝছেন। ইয়া পরে এই যে ইয়া তো এই আপনার গুডাউনও, 4টা গুডাউনও ফাটতে গেছে, খাদ্য গুডাউন দিকে। ভয় মানে দুনিয়ার ভয়, আতঙ্কে আছি। সারা রাত্র অর্গম আসিলাম আজকে। আপনার মনে করেন এই যে গতকালকে আবার 6টা 6-এও 2টা চাকরি মারছে, তো মানুষ কিভাবে ঘুমাইবে? আমরা খুব আতঙ্কই আছি। যেমনটি এখানকার অধিবাসী যারা রয়েছেন স্থানীয়রা তারা জানিয়েছেন যে
আসলে এই ভূমিকম্পের তীব্রতা কিন্তু কারণে কিন্তু তারা কিন্তু আসলে আতঙ্কিত। এবং আরেকটি বিষয় লক্ষ্য করেছি, গতকাল কিন্তু নরসিংদীর অধিকাংশ মানুষজন কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছেন একটি আতঙ্ক নিয়ে। এবং বিশেষ করে অনেক গুজবও কিন্তু ছড়িয়েছে এই ভূমিকম্পকে নিয়ে, যার ফলশ্রুতিতে অনেকেই না জেনে, ভালো করে না যাচাই করে কিন্তু তারা কিন্তু উৎকণ্ঠায় দিন কাটিয়ে রাত কাটিয়েছেন। এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছে তাদের কাছেও কিন্তু প্রচুর পর্যাপ্ত অনেক মানুষ কিন্তু ফোন করে জানতে চেয়েছেন যে আসলে ঘটনাটা কি, তারা কি বাইরেই থাকবেন কিনা, না নির্ঘুম রাত কাটাবেন, না বাসায় চলে যাবেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদের কাছে জানতে চেয়েছেন। এই ধরনের যে গুজব, সেই গুজব পরিহার করে আসলে সচেতনতা বা সাবধানতা অবলম্বন করতে কিন্তু যারা অভিজ্ঞ মহল রয়েছেন, যারা এই বিষয়ে অভিজ্ঞ, তারা কিন্তু বারবার বলছেন যে মানুষের সতর্কতা ছাড়া কিন্তু এই বিপদ থেকে উদ্ধার পাওয়া খুব মুশকিল। এবং আরেকটি বিষয়, সবচেয়ে যেই মূল্যবান যেই বিষয়টি, যে যে বেসিক কয়েকটি যেই নিয়ম, সেগুলো যদি মানা যায় তাহলে কিন্তু যে ভূমিকম্পের যেই ক্ষয়ক্ষতির হাত থেকে কিছুটা হলেও নিজেকে নিরাপদ রাখা সম্ভব। বিশেষ করে আতঙ্কিত হওয়া কোনোভাবেই যাবে না। এবং কোনো ভবনে যদি কেউ থাকেন, উঁচু ভবনে হুড়োহুড়ি করে না নেমে সুবিধা মতো ভাবে যাতে একজন একজন করে নেমে যেতে পারেন, এবং খোলা মাঠে যাতে মানুষজন এই সময়টিতে চলে যেতে পারেন, সেইগুলো কিন্তু নিশ্চিত করলে কিন্তু মোটামুটি বড় ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করছেন আহ অভিজ্ঞ মহল। আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, এই মুহূর্তে কিন্তু আহ, একটি রেল আসার কথা, এখানে আমরা মানে শব্দ শুনতে পাচ্ছি। এবং আহ, এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই যে সেতুটি, এই সেতুর উপর দিয়ে কিন্তু যখন রেল চলাচল করে তখন কিন্তু একেবারেই স্লো চলাচল করে এবং আস্তে ধীরে চলাচল করে আমরা দেখতে পেয়েছি। এবং দেখাবো যে এটি কিন্তু যেইটা দিয়ে যাচ্ছে সেটি কিন্তু দ্বিতীয় নতুন আহ, নতুন যেই রেল সেতু সেটির উপর দিয়ে যাচ্ছে। এবং এটির উপর পুরাতনটার উপর দিয়ে যখন কোনো ট্রেন যাতায়াত করে তখন কিন্তু তারা খুব সাবধানতা অবলম্বন করে তারা কিন্তু এই সেতু অতিক্রম করে। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি আমরা, এবং তিনি আমাদেরকে বলেছেন যে এই যে রেলের যেই ফাটল দেখা দিয়েছে সেটি কিন্তু তারা ঊর্ধ্বতন মহল বিশেষ করে জেলা প্রশাসনকে জানিয়েছেন, এবং জেলা প্রশাসনের তরফ থেকে রেল বিভাগকেও বিষয়টি অবগত করা হয়েছে। এবং আমরা মনে করছি যে এই যে রেল চলাচলের যে খুব ধীরে যে যাচ্ছে, এটি সম্ভবত মনে হয় যে তারা অবগত আছেন, রেল কর্তৃপক্ষ অবগত আছেন। তবে সব মিলিয়ে নরসিংদীর পরিস্থিতি একেবারেই আতঙ্ক মুক্ত নয়, সাধারণ মানুষজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এখন পর্যন্ত। তবে প্রশাসন থেকে জানানো হয়েছে যে আজকে আহ, 12টা নাগাদ, বেলা 12টা নাগাদ কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি আহ, সভা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসকের কার্যালয়ে, এবং সেখান থেকে কিন্তু এই সমস্ত যে নরসিংদী, পুরো নরসিংদী জুড়ে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিরূপণ, এবং সেগুলো কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। এবং জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে এই মিটিং এর পর কিন্তু তারা পুরো দমে কাজ শুরু করবেন, এবং যে সমস্ত জায়গায় সাহায্য সহযোগিতার পাশাপাশি তাৎক্ষণিকভাবে যে সমস্ত বিষয় দৃষ্টিপাত করা দরকার সেই বিষয়গুলো কিন্তু উঠে আসবে, এবং তারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। আরেকটি তথ্য জানাতে চাই, আপনারা জেনে থাকবেন এখন পর্যন্ত কিন্তু এই ভূমিকম্পে ফলে কিন্তু নরসিংদীতে 5 জনের প্রাণহানি ঘটেছে এবং শতাধিক আহত হয়েছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে তাৎক্ষণিকভাবে 25,000 টাকা করে প্রদান করেছেন। এবং জেলা প্রশাসন বলছেন যারা আহত রয়েছেন তাদের সার্বিক চিকিৎসায় তারা ব্যবস্থা করবেন। যদিও এই যে যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু প্যানিক অ্যাটাকের মাধ্যমে কিন্তু তারা আহত হয়েছেন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে, সিঁড়ি বেয়ে নামতে গিয়ে বা কোথাও তাদের নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য কিন্তু তখন তারা পড়ে গিয়ে আহত হয়েছেন। তবে মোটা দাগে বলা চলে যে সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করলে কিন্তু অনেক ঝুঁকি এড়ানো সম্ভব। এবং যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বলছেন যে হুড়োহুড়ি পরিহার করে শান্ত হয়ে পরিস্থিতি মোকাবিলা করে যখন কোনো এই ধরনের ভূমিকম্পের সূচনা হবে, তখন তার জন্য মাথা গরম না করে ঠান্ডা মাথায় বেসিক যেই কয়েকটি নিয়ম সেগুলো যদি তারা মেনে চলেন তাহলে অনেক বড় ধরনের যে ক্ষয়ক্ষতি সেগুলো কিন্তু এড়ানো সম্ভব। তো এই ছিল আমার কাছে আপাতত এই নরসিংদীর এই ঘোড়াশাল রেল সেতুর সামনে থেকে সবশেষ পরিস্থিতি।